আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব মন্য এজিএমএল নিয়ে। এজিএমএল কেন? মন্য এজিএমএল কেন? মন্য এজিএমএল এর যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেটা আমাকে আসলে খুব টাচ করেছে, যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার প্রাইস পয়েন্ট বা এটার যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে সেটা। এটা আমরা প্রিভিয়াসলি এরকম অনেকগুলো আসলে প্যাটার্ন দেখেছি। তার মধ্যে আমার সবথেকে যে ভালো লাগার প্যাটার্নটা ছিল সেটা ছিল এইটা। এখানে যে প্রাইসটা বারবার হাইক করছিল উপরে যাওয়ার জন্য, অর্থাৎ প্রত্যেকটা এরিয়াকে সে ব্রেক করার পরে যে হাইটটা, এটা এই ধরনের যখন কোন একটা রিসোর্স আমরা দেখতে পাই, বেশিরভাগ সময় দেখা যায় এরপরে ড্রপ করে। এটা আমরা কোথায় কোথায় দেখেছি? রিসেন্টলি আমরা আরেকটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে ডেল্টা লাইফ। ঠিক আছে, ওইখানেও আছে, আপনারা জাস্ট গেলে দেখতে পাবেন। তো এই ডেল্টা লাইফের মতো এখানে আমার কাছে আমি সবসময় একটা জিনিসের দিকে একটু অ্যাকোয়ার থাকি, সেটা হচ্ছে যে প্রাইস কখন আমাদেরকে আসলে যে হাইটা আছে হাই ব্রেক করছে, প্রতিটা হাই ব্রেক করার সময় এখানে যে ডিস্টেন্সটা আছে সেটা আসলে কতটা সে মেনটেন করছে। যখনই আমার আমার মধ্যে এই জিনিসটা কাজ করে যে ঠিক আছে, সে ডিস্টেন্স মেনটেন খুব কম করছে, এবং এখানের ভিতর আমরা কি করি, তখন আরএসএ লাগাই। আরএসএ আমরা যদি দেখি ড্রপ করছে, অর্থাৎ এখানে প্রাইস হাইক হচ্ছে, অর্থাৎ প্রাইস উপরের দিকে যাচ্ছে, কিন্তু আরএসএ ড্রপ করছে, তখন আমাদেরকে একটা জিনিস মোটামুটি রিয়েলাইজেশন এটা ক্রিয়েট করে যে ভাই এরপরে মনে হয় মার্কেট আর দাঁড়াবে না বা পড়ে যাওয়ার চান্সেস রাখে। 100% বলে কিছু নাই মার্কেট, আমি বারবারই বলে আজকেও বলছি এইটার কোনো চান্সেস নাই যে 100% এরকম করে কিছু হবে। তবে মোস্ট অফ দ্য টাইম প্রাইস কি করে এই ধরনের কাজগুলো করে যায়। তো এই দেখেন, আমরা জাস্ট আপনাকে জিনিসটা একটু বোঝানোর জন্য বলছি। এই দেখেন প্রাইসটা যখন এখানে আসলো, এই দেখেন প্রাইস এখানে যখন আসলো, এই জায়গা থেকে প্রাইস যখন উপরের দিকে যাচ্ছে, দেখেন এখানে কিন্তু প্রাইস প্রত্যেকবার উপরে গিয়েছে, কিন্তু উপরে যাওয়ার জায়গায় এটা এটা কি করলো, ড্রপ করছে, এটা উপরের দিকে গেছে। ঠিক আছে, তো যখনই এই লোটাকে ব্রেক করে প্রাইস আর দাঁড়ায় না, তারপরে প্রাইস ড্রপ করে। তো স্টার্ট হয়েছিল কোথায়? এখানে। তো এইটা যদি ব্রেক করে ফেলে তো আলটিমেটলি প্রাইস ড্রপ করে একদম নিচ পর্যন্ত চলে আসে। আচ্ছা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাই। আমি পার্সোনালি এটা কখনোই ইউজ করি না, কারণ আমরা আসলে ওই আরএসআইডি ইউজ করতে করতে মোটামুটি বেশ ভালো লেভেলের একটা আসলে আয়ত্ত চলে আসছে। আচ্ছা, মার্কেট কি এখন সেল হয়ে গেছে? না, মার্কেট এখন পর্যন্ত সেল হয়নি, কারণ 100% যেহেতু সেল হয়নি, সেক্ষেত্রে আমরা আসলে অনেক বড় কোনো কি বলে অ্যাটেম্পটের দিকে যেতে পারছি না। আচ্ছা, কখন সেল করবে? যখন প্রাইস এটা নিচে ট্রেড করবে। এটা কত? এই প্রাইসটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো প্রাইসটা হচ্ছে 350 টাকার নিচে। এখন যেখানে আছে প্রাইসটা সেটা হচ্ছে 359 টাকার যে লেভেল, অর্থাৎ প্রিভিয়াস যে হাইটা ছিল সেটাকে ব্রেক করার সময় যেই প্রাইসটা ছিল, সেই প্রাইসটা এখন পর্যন্ত আসলে অনেক বেশি ইম্পর্টেন্টলি কাজ করে যাচ্ছে। এখানে এই প্রাইস আপনার প্রথমে রেজিস্ট্যান্স করেছিল, পরে আবার রেজিস্ট্যান্স করেছে, পরে সাপোর্ট করেছে। প্রাইস যদি এখান থেকে উপরের দিকে যায়, এটাই আবার রেজিস্ট্যান্স করে মার্কেটকে ড্রপ করাবে, বা এই পুরো অংশটাই মার্কেটকে ড্রপ করানোর জন্য কাজ করবে। তো এখন আপনার উদ্দেশ্য থাকতে পারে, ভাই আমি কি এখান থেকে বাই করবো? ভাই আপনার ইচ্ছা, বাট আমি কখনো 10%, 12%-এর কাছাকাছি বা 7%, 8% না হলে আমরা ট্রেড করি না। তো এখানে হয়তো 7-8% আমরা পেয়ে যাব, বাট আমি বলবো এটা একটু রিস্কি ট্রেড, কারণ মার্কেট যে 7-8% দেবে এরকম কোনো গ্যারান্টি নাই, এবং অলরেডি মার্কেট টাচ করে উপরের দিকে চলে গেছে। তো আজকে মোটামুটি 5%-এর কাছাকাছি, হ্যাঁ এখানে 7-10%, হয়তো 12% আপনি পাবেন, বাট এটা গ্যারান্টেড না যে আপনি এখান থেকে কি করবেন, প্রাইস এটা এখান থেকে উপরেই যাবে, এরকম কোনো গ্যারান্টি আমার কাছে এখন পর্যন্ত না আছে। এবার যদি নিচের দিকে নামে তাহলে আমরা কি করব? আমাদের কাছে এখানে একটা প্রাইস আছে, এখানে একটা প্রাইস আছে, এখানে একটা প্রাইস আছে। তো আমাদেরকে প্রাইসগুলোকে কি করতে হবে আসলে, রিড করতে হবে। প্রাইস রিড করার পরে আমাদের কাছে কোন প্রাইসটা সব থেকে বেশি ইম্পর্টেন্টলি কাজ করবে সেটা নিয়ে কাজ করা উচিত। তবে আমি বলবো অবশ্যই 359 টাকার নিচে যখনই প্রাইস ট্রেড করে স্টার্ট করবে, অর্থাৎ এখানে নামবে, তারপরে আমরা কি খোঁজার স্টার্ট করবো? ডাব্লিউ প্যাটার্ন, ভলিউম প্যাটার্ন, যেটাই পান আপনি যেটা ট্রেড আপনি পার্সোনালি করেন সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারেন, এটা আপনার পার্সোনাল ইস্যু। বাট আমি পার্সোনালি যদি ট্রেড করি তাহলে আমি অ্যাটলিস্ট 50% পর্যন্ত যেন প্রাইস কি করে ড্রপ করে 347 টাকার নিচে ট্রেড করবে, তারপরে আমি স্টার্ট করব দেখা। এর আগে আমার কাছে আসলে দেখার কোনো ইচ্ছা নেই। 329 টাকা আমার লেভেল আছে, 347 টাকা আমার লেভেল আছে, আছে কত আমার 303 টাকায় লেভেল। হ্যাঁ, এই যে এই এরিয়াগুলো, এগুলো সবগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে সামনের দিন। তবে প্রাইসকে অবশ্যই 359 টাকার নিচে ট্রেড করতে হবে, কারণ প্রাইস এখান থেকে যাওয়ার পরে প্রাইস আবার ড্রপ করবে, মোটামুটি এটুকু শিওর। কারণ প্রাইস এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আসলে মূলত রেডি হচ্ছে। এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যেটুকু হবে, এখান থেকে এটা যেটুকু আসবে, এখান থেকে ওইটা অতটুকু আসবে। তো কতটুকু আমি জাস্ট বোঝানোর জন্য আসলে একটু তাড়াহুড়া করে বলতেছে, কারণ এটা বোঝানোটা একটু টাফ হয়ে যায় অনেক সময় আমাদের। তো আমরা যদি এটাকে মেজারমেন্টে নিয়ে আসি, তাহলে আমরা যদি এ হাই থেকে এ লো পর্যন্ত নেই প্রাইস, যেটা এটাকে জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসেন, তো
তো এটা মোটামুটি এটুকু পর্যন্ত আসতেও পারে, আসবে এরকম কোনো কথা নেই। তো দেখা যাচ্ছে 15% যদি লেস করে প্রাইস, দেখা যাচ্ছে এটা আমাদের মোটামুটি 303 টাকা লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে 100% বলে কোনো কিছু নাই, এটা আরো কমও হতে পারে, জাস্ট এইটুকু হতে পারে। তবে মোটামুটি এটুকু শিওর থাকেন যে 329 টাকার কাছাকাছি কোথাও চলে আসবে যদি 359 টাকার নিচে ট্রেড করে। তো মোস্ট অফ দা টাইম এটা করে, যেটা মার্কেট একটা এটাকে কি বলে রুলস মেনটেন করে, এটা হওয়ার পসিবিলিটিস রাখে কম বেশি। পরবর্তীতে যখন যেটা হবে সেটা নিয়ে আমরা আমাদের এরিয়া ক্রিয়েশন আসবো। তবে আমি পার্সোনালি এই প্রাইসটাকে অনেক বেশি ডিটেকশনাল বায়াসে রাখবো। 330 টাকার নিচে 309 টাকার মধ্যে যে লেভেলটা আছে, অর্থাৎ 10%-এর যে লেভেল, এখান থেকে আমি চেষ্টা করবো মার্কেটকে অবজার্ভ করার জন্য বা দেখবার জন্য। অবশ্যই আমরা সেটা পরবর্তীতে আপডেট দেবো যদি আমাদের চোখে সেরকম কোনো কিছু পড়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাদের সকলকে খুব ভালো রাখে। এবং মনে হয় নিয়ে সামনের দিন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন।